গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগের প্রবণতা বেড়েছে অভিজাতধ্বনিদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন বহিরাগমন অনুবিভাগের হিসাবে অভ্যুত্থান পরবর্তী 4 মাসে বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আগের 4 মাসের তুলনায় দ্বিগুণেরও বেশি। এ নাগরিকত্ব পরিত্যাগকারীদের 70% নতুন নাগরিকত্ব নিয়েছেন ইউরোপের কয়েকটি দেশে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন বিভাগের তথ্য অনুযায়ী গত বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত 4 মাসে 99 জন ব্যক্তি তাদের বাংলাদেশি নাগরিকত্ব পরিত্যাগ করেছেন। আর অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত 4 মাসে নাগরিকত্ব পরিত্যাগকারীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণেরও বেশিতে 207 জন। এর মধ্যে অভ্যুত্থানের পর প্রথম মাস অর্থাৎ অগাস্টে বাংলাদেশি নাগরিকত্ব ছেড়ে দেন 36 জন। সেপ্টেম্বরে এর সংখ্যা কমে দাঁড়ায় 2 জনে। পরের 2 মাসে এই সংখ্যা ব্যাপক মাত্রায় বেড়ে যায়। অক্টোবরে বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করেন 112 জন, আর নভেম্বরে ত্যাগ করেছেন 57 জন বাংলাদেশি। অভ্যুত্থানের পরের 4 মাসে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে ইউরোপের শীর্ষ অর্থনীতি জার্মানির নাগরিকত্ব নেওয়া হয়েছে সবচেয়ে বেশি, যদিও দেশটিতে দ্বৈত নাগরিকত্বের সুযোগ আছে। এ তালিকায় পরের অবস্থানে আছে জার্মানির প্রতিবেশী অস্ট্রিয়া এবং পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর। গত বছরের অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত 132 জন জার্মান নাগরিকত্বের অনুকূলে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। এদেশের নাগরিকত্ব ছেড়ে অস্ট্রিয়ার নাগরিকত্ব নিয়েছেন 45 জন। এছাড়া 14 জন চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের, 4 জন সিঙ্গাপুরের ও 2 জন ভারতের নাগরিকত্বের অনুকূলে বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন। বিধান অনুযায়ী বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করতে হলে দেশে অবস্থান করে বা যে দেশের নাগরিকত্ব গ্রহণ করা হয় সেখান থেকেই বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে এজন্য আবেদন করা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই সরকার নাগরিকত্ব পরিত্যাগের বিষয়টি মঞ্জুর করে বলে জানান সংশ্লিষ্টরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব নাসরিন জাহান বণিক বার্তাকে বলেন, মূলত নাগরিকত্ব পরিত্যাগের আবেদনগুলো আসে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে। তাদের সুপারিশের ভিত্তিতেই নাগরিকত্ব পরিত্যাগের আবেদন গ্রহণ করা হয়। যারা নাগরিকত্ব পরিত্যাগ করেন তাদের পুরো বিষয়টি দূতাবাস থেকে যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য আমাদের কাছে পাঠানো হয়। সংশ্লিষ্টরা বলছেন, গত 1 বছরে বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগকারীদের মধ্যে সিংহভাগই অভিজাত ধনী। তাদের মধ্যে বিগত সরকার আমলের কয়েকজন অলিগার্কও রয়েছেন। শেখ হাসিনার পতনের পর দেশ থেকে অর্থ পাচার সহ নানা আর্থিক অপরাধের দায়ে শাস্তি এড়াতেও কেউ কেউ বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে কথিত আছে। আবার দক্ষ কর্মীর ক্যাটাগরিতে বিদেশে অভিবাসন গ্রহণকারীরা সংশ্লিষ্ট দেশের শ্রমবাজারে একক নাগরিকত্বের সুবিধা নিতে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগের নজিরও আছে অনেক। আবার নিরাপত্তাহীনতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি অনেকে নাগরিকত্ব পরিত্যাগের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে অভিমত রয়েছে। বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগকারীদের অন্যতম সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। বিগত সরকারের আমলে ক্ষমতা ঘনিষ্ঠ অলিগার্ক হিসেবে পরিচিত তিনি। দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরে স্থায়ী নিবাসী হিসেবে বসবাস করে আসছিলেন তিনি। তবে তার নাগরিকত্ব ছিল বাংলাদেশের। কিছুদিন আগে তিনি সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছেন। দেশটির আইনে দ্বৈত নাগরিকত্বের কোনো সুযোগ নেই, এজন্য গত বছর বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন আজিজ খান। বিশেষজ্ঞরা বলছেন, দেশের আর্থসামাজিক পরিস্থিতি, নিরন্তর রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতির কারণে আর্থিকভাবে সামর্থ্যবান ও উচ্চ দক্ষতার ব্যক্তিদের মধ্যে দীর্ঘমেয়াদে বা স্থায়ীভাবে বিদেশে যাওয়ার প্রবণতা বেড়েছে। আবার বিচার এড়াতেও বিগত সরকারের আমলে সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের নাগরিকত্ব ত্যাগের প্রবণতা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বণিক বার্তাকে বলেন, তারা কেন নাগরিকত্ব ত্যাগ করছে সেটি অনুমান করে বলা যাচ্ছে না। এক একজনের কারণটা এক এক রকম হতে পারে। তবে মোটা দাগে মনে হচ্ছে বিগত সরকার আমলের অলিগার্করা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের অনেকেরই বিচার প্রক্রিয়া চলমান রয়েছে, অনেকেই বিদেশে পালিয়েছেন। ফলে বিচার থেকে রেহাই পাওয়ার জন্য অনেকে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে পারেন, কারণ বাংলাদেশের নাগরিক না হলে তাদের দেশে ফিরিয়ে আনা বা বিচারের মুখোমুখি করা একটু কঠিন এবং লম্বা প্রক্রিয়া। বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগকারীরা কোনো অপরাধের দায়ে অভিযুক্ত হলে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে আইনজীবী শিশির মনির বণিক বার্তাকে বলেন, কোনো অপরাধে অভিযুক্ত হলে সেই অপরাধ সংগঠনের পর নাগরিকত্ব পরিত্যাগ করলেও তাদের নামে ফৌজদারি মামলা চালাতে কোনো বাধা নেই। তবে যেসব দেশে মৃত্যুদণ্ড নেই কিন্তু বাংলাদেশে এ ধরনের শাস্তিযোগ্য অপরাধের দায় বিচারের জন্য বন্দী প্রত্যর্পণ করা যায় না। কেবল যেসব দেশের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তি আছে সেসব দেশের সঙ্গে বন্দী প্রত্যর্পণ করা যায়।